ছেড়ে দে, আমাকে আর ডিস্টার্ব করিস না। বুড়িমা তাকায় দেখে, ওই যুবকটা তার পিছু ছাড়ে না। ওই যুবক ডাক দিয়ে কয়, ও বুড়িমা, আমার মতো একটা যুবক থাকতে আপনি পূজা বহন করবেন, তা আমি মেনে নিতে পারি না। বুড়িমা কয়, ওরে বাবা, রাস্তা ছাড়, তোর মতো হাজারো যুবক আমি অতিক্রম করে আসলাম, কোন যুবক তো আমার পূজা বহন করার জন্য আমার সামনে দাঁড়ায় না, আমি তোদের মতো যুবকের সাহায্য নিতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গো মা, এই বয়সে আপনি পূজা বহন করার সময় তো আপনার নাই, এই বয়সে আপনি পূজা বহন করবেন এটা তো আমি মেনে নিতে পারি না। মক্কার অলিতে গলিতে যত যুবক আছে, সমস্ত যুবক যদি আপনার পূজা বহন নাও করে, কিন্তু আমি আপনার পূজা বহন করে আপনার গন্তব্যস্থানের মধ্যে পৌঁছে দেব। এমনিতেই বুড়িমা ডাক দিয়ে কয়, যুবক, রাস্তা ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে, আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছে দে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বুড়িমা, দুঃখ কি তোমার কলিজায়? কোন দুঃখে তুমি তোমার মাতৃভূমি ছেড়ে তুমি অন্যত্র হিজরত করতেছো? ও গো বুড়িমা, আমি তোমার দুঃখটা শুনতে চাই। বুড়িমা ডাক দিয়ে কয়, বাবা রে, আমাকে আমার গন্তব্যস্থানে যেতে দে, আমার ভিতরের মধ্যে যে জ্বালা, ওই জ্বালাটা বাহির করতে দিস না। এক পর্যায়ে আল্লাহর নবী বারবার মহিলাকে, ওই বুড়িমাকে লক্ষ্য করে বললেন, বুড়িমা, যতক্ষণ না পর্যন্ত আপনার পূজা আমার মাথায় দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার পিছু ছাড়ব না। এক পর্যায়ে বুড়িমা ডাক দিয়ে কই, ওরে মক্কার যুবক, তুই কি জানোস না মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নামে একটা যুবকের আবির্ভাব হয়েছে? সে নাকি আমাদের বাপ দাদার ধর্মকে মিটায়া 360টি দেবতাকে গালিগালাজ করে নতুন ধর্মের দিকে আমাদেরকে আহ্বান করে। আমি আমার ধর্ম রক্ষার জন্য, আমি আমার দেবতার ইজ্জত রক্ষার জন্য আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ থেকে নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাই। আল্লাহর নবী যেই মুহূর্তে শুনলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জন্য তিনি পালিয়ে যায়, এখন একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী মাথা মুবারক জমিনের দিকে দেয় আর ডাক দিয়ে কয়, আরশের মালিক আল্লাহ, একটু তাকায় দেখো না, মক্কার আবুল আহাব উতবা সাহেবা, ওই সমস্ত কাফিরেরা আমার বিরুদ্ধে কি রটনা করে, আমার বিরুদ্ধে কি অপবাদ দেয়। এমনকি একজন সহজ সরল বুড়িমা আমার বয়ে তার মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যায়। আল্লাহর নবী চক্ষুর পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে ডাক দিয়ে কয়, মালিক আমার, একটু তাকাও না, একটু দেখো না। ওই বুড়িমা তার পূজাটা বহন করতে পারে না, কিন্তু ওই মক্কার কাফিরেরা আমার বিরুদ্ধে অপবাদ রচনা করছে, আমি নাকি তাদের বাপদাদার ধর্মকে মিটায় দেয়। ওগো আল্লাহ, যেই দিন থেকে আমার পরিচয় ছিল আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সেই দিন কোনো আমার দুশমন ছিল না, সেই দিন আমার কোনো শত্রু ছিল না। যেই দিন থেকে আমার পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার আপন মানুষগুলো আমার শত্রুতে পরিণত হয়ে গেল। শেষ পর্যায়ে আল্লাহর নবী ওই বুড়িমাকে ডাক দিয়ে কই, বুড়িমা, আপনি যাই বলেন, আপনার পূজাটা আমার মাথার মধ্যে দেন, আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দেব। একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী যখন ওই বুড়িমার পূজাটা মাথার মধ্যে উঠাইলেন, সেই সময় না জানি আকাশের মধ্যে থেকে আসমানের সমস্ত ফেরেশতা কুল, জমিনের সমস্ত মখলুকাত মিটি মিটি হাসে আর কয়, দেখ দেখ দেখ, যেই নবীর গায়ের মধ্যে একটা মশা মাছি বসা হারাম, যেই নবী রুদ্রের তাপ সহ্য করতে না পারলে আকাশের মেঘমালা জমিনের গাছপালা নবীকে ছায়া দেয়, ওই নবী একজন বেদিন বেদুইন মহিলার পূজাটা তার মাথার মধ্যে করে গন্তব্যস্থানের মধ্যে নিয়ে যায়। শেষ পর্যায়ে আল্লাহর নবী ওই বুড়ি মার পূজাটা তার গন্তব্যস্থানে দিয়ে আসলেন। পাড়া প্রতিবেশীরা ডাক দিয়ে কই, ও বুড়ি মা, তুমি মক্কা
রে কেন তুমি চলে আসলে? তখন পাড়া প্রতিবেশীর লোকদের প্রতিবাদ করে ওই বুড়ি মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ভয়ে আমার নিজের বাপ দাদার ধর্মের প্রতি আঘাত না আসতো, এই জন্য আমি মক্কা ছেড়ে চলে আসছি। পাড়া প্রতিবেশীর লোকেরা কয়, ও বুড়ি মা, যার ভয়ে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলা, যার ভয়ে তুমি মক্কা ছেড়ে হিজরত করলা, ওই লোকটাই তোমার পূজাটা তোমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছায়া দিল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, সকলে একটু জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নামাজের দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جور لا إله إلا الله। সকলে জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সানপুর তাজবিদুল কোরআন নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখপানে বসা পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, সমবয়সী প্রাণের যুবক ভাইরাম, আগামী দিনের জাতির কর্ণধার, জাতির রাহবার আজিজ তালাবা হযরত, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বে করিমের দরবারে শুকর গুজার হই, যিনি অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে কনকনে শীতকে উপেক্ষা করে আমাদেরকে কোরআনের ঢাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা প্রত্যেকেই অন্তর কুলে উচ্চ আওয়াজে জবান কুলে চিৎকার দিয়ে মালিকের দরবারে শুকর গুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যেহেতু সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতকৃত আয়াতের আলোকে আমি আপনাদের সামনে এতটুকু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সংশোধন করার জন্য আল্লাহ পাক এক এক করে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই জমিনে সৃষ্টি করেছেন। এই 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্য থেকে আল্লাহ পাক আপনার আমার নবীকে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানী নবী বানায়া আল্লাহ পাক আপনার আমার নবীকে জমিনের মধ্যে পাঠাইছেন। এই জন্য তিনি হলেন খাতামুন নবিয়্যিন, এই জন্য তিনি হলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই জন্য তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, এই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস নিয়ে অল্প কিছু আলোচনা করতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জীবন হলো জীবন ইতিহাস। গোটা 63 বছরের জীবন ইতিহাসকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলা হয়। কেউ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে যায়, কেউ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে যায়, উলামায়ে কেরাম উল্লেখ করেন যদি तमाम পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, तमाम পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিল সাগর মহাসাগর সমস্ত সাগরের পানিকে দিয়ে যদি কালি বানানো হয়, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কেউ যদি প্রিয় নবীর জীবন ইতিহাস লিখতে থাকে দিন চলে যাবে, রাত্র চলে যাবে, সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, যুগ চলে যাবে, জামানা চলে যাবে, কিয়ামত সন্নিকট হয়ে যাবে, কিয়ামত সন্নিকট হয়ে যাবে, নিকটস্থ হয়ে যাবে। এরপরও প্রিয় নবীর জীবন ইতিহাস কেউ জীবনে লিখেও শেষ করতে পারবে না। প্রিয় নবীর জীবন ইতিহাস কেউ জীবনে আলোচনা করেও শেষ করতে পারবে। বোঝা গেল এটা মহান একটা বিষয়, বিশাল একটা বিষয়। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস থেকে শুধুমাত্র একটু কিঞ্চিত আপনাদেরকে ধারণা দিতে চাই আপনার আমার নবীর চরিত্রটা কেমন ছিল, যার ব্যাপারে আপনার আমার নবীর চরিত্র কেমন ছিল এই বিষয়টাকে সামনে রেখে আমি কোরআনুল কারীম সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। মুসলমান ভাইরা রে আমার, মালিক ডাক দিয়ে কয় तमाम পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জমিনের মধ্যে আমি আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছি, জমিনের মধ্যে আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছি, জমিনের মধ্যে আমি আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছি, সমস্ত নবী সমস্ত মাখলুকাত সমস্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের নবীকে মহান চরিত্রবান বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এর অর্থ দ্বারাই তোমাদের নবীর মতো চরিত্র আমি আল্লাহ কাউকে দেই নাই। তিনি হইলেন সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রবান, তিনি হইলেন সবচাইতে সম্মানিত চরিত্রবান। তার চাইতে উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ কাউকে মানাই নাই। আম্মা জানাই সিদ্দিকাকে জৈনক সাহাবী ডাক দিয়ে কই, আম্মা জান আমার নবীর চরিত্র কেমন ছিল? আপনি যদি কোনো পুরুষের চরিত্র সম্পর্কে জানতে চান তাহলে আপনি তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, ও আমার অমুকের স্ত্রী আপনি বলেন আপনার স্বামীর চরিত্রটা কেমন? আল্লাহ নবীর চরিত্র
চরিত্র সম্পর্কে জৈনক সাহাবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে কই আম্মা জান আয়েশা আমার নবীর চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই কানা খুলুকুল কুরআন আল্লাহু আকবার জৈনক সাহাবী নবীর চরিত্র সম্পর্কে জানতে চায় আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে কই আম্মা জান আমার নবীর চরিত্র কেমন ছিল আম্মা জান বলে তোমার নবীর চরিত্র যদি তুমি দেখতে চাও তাহলে কোরআনের দিকে নজর লাগাও তুমি যদি তোমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও কোরআনের দিকে নজর লাগাও কারণ তোমার নবীর চরিত্র হইল আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ পাক নিজে নবীর চরিত্রের সার্টিফিকেট দেয় আল্লাহ পাক নিজে নবীর চরিত্রের সার্টিফিকেট দেয় আল্লাহ পাকের পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা নবীজির চরিত্রের সার্টিফিকেট দেয় নবীজি হাদিস শরীফের মধ্যে নবীজির চরিত্র সম্পর্কে ঘোষণা করেন মুসলিম শরীফের হাদিস ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমার উম্মতেরা তোমরা শুনে রাখ মহান চরিত্রের মাধুরীকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন চরিত্রের পূর্ণতা দান করার জন্য আল্লাহ পাক আমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন শুধু তাই না আমরা যদি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত নবীজি সৌন্দর্য আর চরিত্র দেখে তিনি কবিতা আবৃত্তি করেন কবিতা লিখেন হাসান ইবনে সাবিত ডাক দিয়ে কই ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি হাসান ইবনে সাবিত নবীজির শানে কবিতা আবৃত্তি করে কবিতা লিখতে গিয়ে তিনি লিখেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত নবীজির শানে কবিতা লেখে ডাক দি কয় तमाम পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি তোমার চাইতে উত্তম আমার চক্ষু জীবনে কাউকে দেখে নাই ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা হাসান ইবনে সাবিত ডাক দিয়ে কয় তোমার চাইতে সুন্দর তোমার চাইতে উত্তম কোন সন্তান কোন মা কখনো জন্ম দেয়নি শুধু তাই না হাসান ইবনে সাবিত ডাক দিয়ে কয় খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন তোমাকে দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ পাক তোমাকে জমিনে প্রেরণ করেছেন শুধু তাই না হাসান ইবনে সাবিত ডাক দিয়ে কয় কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা মনে হচ্ছে তুমি যেমন চাইছো তোমাকে আল্লাহ তেমনই বানায়া দুনিয়াতে পাঠাইছে নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়ে
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনিও কবিতা আবৃত্তি করেন। তিনি লিখতে গিয়ে লিখেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি কবিতা লিখেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি লিখেন তার সমস্ত গুণাবলী চরম উৎকর্ষতা লাভ করেছে, তার সমস্ত গুণাবলী চরম উৎকর্ষতা লাভ করেছে, তার সৌন্দর্যে দূরীভূত হয়েছে অন্ধকার। তিনি সুন্দর থেকে সুন্দরতম, তিনি সুন্দর থেকে সুন্দরতম। তার উপর বেশি করে পাঠ করো এবং তার পরিবারের উপর বেশি করে পাঠ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যখন ওই কবিতা লিখলেন, কবিতার 3টা পংক্তি মাত্র লিখলেন, 4th নম্বর পংক্তিটা তিনি লিখতে পারেন না। তিনি মনোযোগ দিয়ে চিন্তা করতে আরম্ভ করলেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি ঘুমের সাগরের মধ্যে আতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেলেন, ঘুমের ঘরের মধ্যে চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। 4th নম্বর পংক্তিটা তার মনে পড়ে নাই। এমনিতেই স্বপ্ন যুগে আল্লাহর ওলি আল্লামা শেখ সাদি লক্ষ্য করে দেখে আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে তার কাছে হাজিরা দিয়ে ডাক দিয়ে কয় ও শেখ সাদি, তুমি আমার শানে কবিতা লিখছো, কিন্তু 4th নম্বর পংক্তিটা কি লিখবা এইটা তোমার মনে নাই, এটা তোমার মাথার মধ্যে আসছে না। ও শেখ সাদি, 4th নম্বর পংক্তিটা আমি নবী তোমাকে জানা দিলাম, তুমি লিখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়েন সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছেন। এই নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা সাক্ষী দিয়েছেন। এই নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত তিনি কবিতা লিখেছেন। এই নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর একজন ওলি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি কবিতা লিখেছেন। এমনকি আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চায়, এই तमाम পৃথিবীর মানুষেরা তোমাদের নবীর চরিত্র এত মাধুর্য ছিল, কেউ যদি বর্ণনা করতে থাকে কিয়ামত পর্যন্ত বর্ণনা করলেই তোমাদের নবীর চরিত্রের বিবরণ কেউ দিয়ে জীবনে কখনো শেষ করতে পারবে না। শুধু তাই না, তোমাদের নবীর চরিত্র এত উন্নত ছিল, এত ভালো কোয়ালিটির ছিল, তোমাদের নবীর চরিত্র দেখিয়া মক্কার অসংখ্য অগণিত কাফিরেরা কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। কোন কোন উলামায়ে কেরাম একথাও লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম, কেউ যদি আল্লাহ পাক যদি আর কিছু নাজিল নাও করতেন, আপনার আমার নবীর কাছে যেই পরিমাণ চরিত্র আল্লাহ পাক দিয়েছিলেন, এই চরিত্রটাই নবীকে নবী হওয়ার দলিল হিসাবে যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, মক্কার আবুল আহাব উতবা সাইবা সমস্ত কাফিরেরা নবীজির বিরোধিতা করেছে ঠিক, কিন্তু আমরা সকলেই জানি 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী
মক্কা নগরীতে সর্বশ্রেণীর মানুষের সাথে উঠা বসা করছেন। মক্কার আবুল আহাব, উতবা, সাইবা ওই সমস্ত কাফিরেরা আল্লাহ নবীকে আলামিন উপাধি দিয়েছে, আল্লাহ নবীকে সাদিক উপাধি দিয়েছে। এই কথা বলতে বাধ্য হয়েছে যে 40 বছর জীবনে মুহাম্মদ তোমাকে কোনো দোষ কাজের মধ্যে জড়িত আমরা দেখি নাই, এই জন্য তুমি হইলেন আল আমিন, এই জন্য তুমি হইলে মহাসত্যবাদী, এই জন্য তুমি হইলে সাদিক। যেই নবীর গায়ের মধ্যে আজ পর্যন্ত 40 বছর বয়স হয়ে গেল, একটা কাফিরও কালিমা লেপন করতে পারে নাই। যেই মুহূর্তে আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন থেকে আপন মানুষগুলা পর হইতে আরম্ভ করলো। আবুল আহাব পঞ্চাশা বড় শত্রুতে পরিণত হয়ে গেল। মক্কার সমস্ত কাফিরেরা নবীজির বিরোধিতা করতে শুরু করলো। শুধু তাই না, ওই মক্কার কাফিরেরা আল্লাহ নবীকে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগে, অর্থাৎ 40 বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তারা ওই নবীকে আলামিন বলেছে। কথা ঠিক কিনা? যেই মুহূর্তে নবীজি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল মুহাম্মদ, সেই দিন থেকে তারা বিরোধিতা শুরু করে দিল। বিরোধিতা শুরু করলেও নবীজির চরিত্র দেখে তখনকার সময়ের অসংখ্য অগণিত মানুষেরা কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? তন্ন মধ্যে অসংখ্য অগণিত মানুষ ছিল, তন্ন মধ্যে একজন বুড়ি মা ছিল। ওই বুড়ি মা বয়স অনেক বার্ধক্যজনিত কারণে তিনি ঘরের মধ্যেই অবস্থান করতেন। মক্কার সমস্ত কাফিরেরা একমত হয়ে ওই বুড়িকে বলতে আরম্ভ করলো, বুড়ি মা, আমাদের বাপ দাদার ধর্ম এখন থেকে আর করা যাবে না। বুড়ি মা কয়, আমাদের বাপ দাদার ধর্ম এখন থেকে করণ যাইত না। এর মানেটা কি? বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামের একজন যুবকের আবির্ভাব হয়েছে। ওই যুবকটা এসে আমাদের বাপ দাদার ধর্মকে মিটিয়ে দিতে চায়, আমাদের 360টি দেবতাকে নিশ্চিহ্ন করে দিতে চায়। একজন মানুষ, যেই মানুষটা জীবনে তার ধর্মের ছাড়া অন্য কোন ধর্মের কথা শুনে নাই, ওই মানুষটা যখন হঠাৎ করে গ্রাম্য সরল সোজা একজন মুরব্বী মহিলা যখন হঠাৎ করে শুনে যে আমাদের ধর্মকে নিশ্চিহ্ন করতে চায়, তখন ওই মহিলার মধ্যে এমনিতেই একটা তিক্ততা ভাব চলে আসে। মহিলা বলে, আহারে, এখন তো আমি বৃদ্ধ বয়সে উপনীত, এই মুহূর্তে যদি আমার কবরে যাওয়ার সময় এখন যদি ধর্মকর্ম করে যদি কবরে না যেতে পারি, তাহলে নিজে এই মাতৃভূমিতে থেকে লাভ নাই। মক্কার আবুল আহাব, উতবা, সাইবা সমস্ত কাফিরেরা যখন নবীর বিরুদ্ধে অপবাদ রচনা করতে আরম্ভ করলো, তখন ওই মহিলা নিজেকে হেফাজত করার জন্য, যাতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাকে না পায়, এই জন্য সে তার সমস্ত মাল সামানা একটা বস্তার ভিতরে ঢুকায়া একটা ফুজা বানায়া তার মাথার মধ্যে উঠায়া রওনা দিল। সে আর মক্কা নগরীতে থাকবে না, হিজরত করে অন্যত্র চলে যাবে। মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আবির্ভাব হয়েছে। সে নাকি আমাদের বাপদাদার ধর্মকে মিটায় দেয়, আমাদের লাত উজ্জাকে গালি দেয়। এই জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চেহারা আমি দেখতে চাই না, এই জন্য আমি দেশান্তর হয়ে যাব। দেশান্তর হইতে গিয়ে রাস্তার মধ্যে যখন বুড়ি মা ওই মাথার মধ্যে ফুজাটা নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, যেখানে গেলে বাঘের বয়, ওখানে গেলে রাইত হয়। বুঝেননি আপনারা? কথা কথা বুঝেননি? যেই জায়গায় বাঘের বয়, ওই জায়গায় রাইত হয়। ওই বুড়ি মা তার পূজা মাথার মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যাতে আমাকে না পায়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সংস্পর্শে আমি থাকতে চাই না। বুড়ি মার মাথার মধ্যে ফুজা দেখে আপনার আমার নবীর এমন একটা চরিত্র ছিল, যখন তিনি দেখতেন যেই লোকটা তার ওই ফুজাটা সে নিজে বহন করতে পারে না, যেমন একজন মানুষ 1 মণ দান বহন করতে পারে, কিন্তু তার গায়ের মধ্যে যদি 3 মণ দান দিয়ে দেন, এটা তার উপর জুলুম হয়ে যাবে। আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল,
যে জিনিসটা যে বহন করতে পারে না তাকে ওই জিনিস বহন করার জন্য আল্লাহর নবী নিজে সাহায্য সহযোগিতা করতেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী তাকায় দেখেন একজন বুড়ি মা মাথার মধ্যে ফুজা নিয়া মক্কার অলিতে গলিতে হাঁটতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গো মা, তোমার মাথার মধ্যে যেই পূজাটা আছে, তোমার তো এখন আর পূজা বহন করার সময় নাই, তোমার তো এখন আর পূজা বহন করার বয়স নাই, তোমার পূজাটা আমার মাথায় দিয়ে দাও, আমি তোমার পূজাটা তোমার গন্তব্যস্থানে পৌঁছায় দেব। এই কথা শোনার পরে বুড়ি মা ডাক দিয়ে কই, ওরে মক্কার যুবক, রাস্তা ছেড়ে দে, আমাকে আর ডিস্টার্ব করিস না। বুড়িমা তাকায় দেখে, বুড়িমা তাকায় দেখে ওই যুবকটা তার পিছু ছাড়ে না। ওই যুবক ডাক দিয়ে কয়, ও বুড়িমা, আমার মতো একটা যুবক থাকতে আপনি পূজা বহন করবেন তা আমি মেনে নিতে পারি না। বুড়িমা কয়, ওরে বাবা, রাস্তা ছাড়, তোর মতো হাজারো যুবক আমি অতিক্রম করে আসলাম, কোন যুবক তো আমার পূজা বহন করার জন্য আমার সামনে দাঁড়ায় না, আমি তোদের মতো যুবকের সাহায্য নিতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গো মা, এই বয়সে আপনি পূজা বহন করার সময় তো আপনার নাই, এই বয়সে আপনি পূজা বহন করবেন এটা তো আমি মেনে নিতে পারি না। মক্কার অলিতে গলিতে যত যুবক আছে, সমস্ত যুবক যদি আপনার পূজা বহন নাও করে, কিন্তু আমি আপনার পূজা বহন করে আপনার গন্তব্যস্থানের মধ্যে পৌঁছে দেব। এমনিতেই বুড়িমা ডাক দিয়ে কয়, যুবক, রাস্তা ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে, আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছে দে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বুড়িমা, দুঃখ কি তোমার কোলে যায়? কোন দুঃখে তুমি তোমার মাতৃভূমি ছেড়ে তুমি অন্যত্র হিজরত করতেছো? ও গো বুড়িমা, আমি তোমার দুঃখটা শুনতে চাই। বুড়িমা ডাক দিয়ে কয়, বাবা রে, আমাকে আমার গন্তব্যস্থানে যেতে দে, আমার ভিতরের মধ্যে যে জ্বালা, ওই জ্বালাটা বাহির করতে দিস না। এক পর্যায়ে আল্লাহর নবী বারবার মহিলাকে, ওই বুড়িমাকে লক্ষ্য করে বললেন, বুড়িমা, যতক্ষণ না পর্যন্ত আপনার পূজা আমার মাথায় দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার পিছু ছাড়ব না। এক পর্যায়ে বুড়িমা ডাক দিয়ে কই, ওরে মক্কার যুবক, তুই কি জানোস না মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নামে একটা যুবকের আবির্ভাব হয়েছে। সে নাকি আমাদের বাপ দাদার ধর্মকে মিটায়া 360টি দেবতাকে গালিগালাজ করে নতুন ধর্মের দিকে আমাদেরকে আহ্বান করে। আমি আমার ধর্ম রক্ষার জন্য, আমি আমার দেবতার ইজ্জত রক্ষার জন্য আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ থেকে নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাই। আল্লাহর নবী যেই মুহূর্তে শুনলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জন্য তিনি পালিয়ে যায়, এখন একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী মাথা মুবারক জমিনের দিকে দেয় আর ডাক দিয়ে কয়, আরশের মালিক আল্লাহ, একটু তাকায় দেখো না, মক্কার আবুল আহাব উতবা সাহেবা ওই সমস্ত কাফিরেরা আমার বিরুদ্ধে কি রটনা করে, আমার বিরুদ্ধে কি অপবাদ দেয়। এমনকি একজন সহজ সরল বুড়ি মা আমার বয়ে তার মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যায়। আল্লাহর নবী চক্ষুর পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে ডাক দিয়ে কয়, মালিক আমার, একটু তাকাও না, একটু দেখো না। ওই বুড়ি মা তার পূজাটা বহন করতে পারে না, কিন্তু ওই মক্কার কাফিরেরা আমার বিরুদ্ধে অপবাদ রচনা করছে, আমি নাকি তাদের বাপদাদার ধর্মকে মিটায় দেয়। ওগো আল্লাহ, যেই দিন থেকে আমার পরিচয় ছিল আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সেই দিন কোনো আমার দুশমন ছিল না, সেই দিন আমার কোনো শত্রু ছিল না। যেই দিন থেকে আমার পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন থেকে
থেকে আমার আপন মানুষগুলো আমার শত্রুতে পরিণত হয়ে গেল। শেষ পর্যায়ে আল্লাহর নবী ওই বুড়িমাকে ডাক দিয়ে কই, বুড়িমা আপনি যাই বলেন, আপনার পূজাটা আমার মাথার মধ্যে দেন, আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দেব। একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী যখন ওই বুড়িমার পূজাটা মাথার মধ্যে উঠাইলেন, সেই সময় না জানি আকাশের মধ্যে থেকে আসমানের সমস্ত ফেরেশতা কুল, জমিনের সমস্ত মখলুকাত মিটি মিটি হাসে আর কয়, দেখ দেখ দেখ, যেই নবীর গায়ের মধ্যে একটা মশা মাছি বসা হারাম, যেই নবী রুদ্রের তাপ সহ্য করতে না পারলে আকাশের মেঘমালা জমিনের গাছপালা নবীকে ছায়া দেয়, ওই নবী একজন বেদিন বেদুইন মহিলার পূজাটা তার মাথার মধ্যে করে গন্তব্যস্থানের মধ্যে নিয়ে যায়। শেষ পর্যায়ে আল্লাহর নবী ওই বুড়ি মার পূজাটা তার গন্তব্যস্থানে দিয়ে আসলেন। পাড়া প্রতিবেশীরা ডাক দিয়ে কই, ও বুড়ি মা তুমি মক্কা ছেড়ে কেন তুমি চলে আসলে? তখন পাড়া প্রতিবেশীর লোকদের প্রতিবাদ করে ওই বুড়ি মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ভয়ে আমার নিজের বাপ দাদার ধর্মের প্রতি আঘাত না আসতো, এই জন্য আমি মক্কা ছেড়ে চলে আসছি। পাড়া প্রতিবেশীর লোকেরা কয়, ও বুড়ি মা যার ভয়ে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলা, যার ভয়ে তুমি মক্কা ছেড়ে হিজরত করলা, ওই লোকটাই তোমার পূজাটা তোমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছায়া দিল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আলোচনা লম্বা করব না। ওই বুড়ি মা কই, সত্যি কি? বলে হ, ওই লোকটাই হইল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বুড়ি মা কই, না না না, মক্কার কাফিরেরা যা বলছে ওই যুবকের মধ্যে তা পাওয়া যায় না। আর যদি সত্যি যুবকটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়, তাহলে আমার ইয়াকিন, আমার বিশ্বাস, তার চাইতে উত্তম চরিত্রবান যুবক আল্লাহর জমিনের উপর আর একটাও হতে পারে না। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, নারে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, একটা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। ওই বুড়ি মা যখন একদম আশ্বস্ত হয়ে গেল ওই যুবকটাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নবীজি তার পূজা তার গন্তব্যস্থানে দিয়ে দ্রুতই তিনি তার এরিয়া ছাড়লেন। ওই বুড়ি মা নবীজির পিছনে আর ডাক দিয়ে কই, ওরে মক্কার যুবক একটু দাঁড়া, তোর সাথে কথা আছে, একটু দাঁড়া, তোর সাথে কথা আছে। আল্লাহর নবী যখন দাঁড়াইলেন, বুড়ি মা ডাক দিয়ে কই, যুবক রে, তোর মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না, তোর আসল পরিচয়টা কি একটু খুলে দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বুড়ি মা আমার আসল পরিচয় যদি জানো তাহলে তো তোমার মনের মধ্যে কষ্ট লাগবে, আমি তোমার মনের মধ্যে কষ্ট দিতে চাই না। বুড়িমা ডাক দিয়ে কই, না রে যুবক, তোর আসল পরিচয় না দিলে আমিও সেখান থেকে যাব না। আল্লাহর নবী বলেন, আমার পরিচয় হইল আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়ে জমিনের মধ্যে নবী বানায় পাঠাইছেন, আমাকে শেষ নবী বানাইছেন, আমাকে খাতামুন নবিয়্যিন বানাইছেন, আমাকে রাহমাতাল লিল আলামিন বানাইছেন, আমাকে শাফিউল মুজনিবিন বানাইছেন, আমাকে সরকারে দু জাহান নবী বানাইছেন, আমাকে আসমান জমিন কুল কায়নাত পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম মালাইকা সহ तमाम ভূমণ্ডল নবমণ্ডল तमाम পৃথিবীর জন্য রহমত বানায়া আল্লাহ পাক আমাকে নবী বানায়া জমিনে পাঠাইছে। বুড়ি মা ডাক দিয়ে কয়, যুবক রে, আমার ইয়াকিন হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, তুই আসল নবী, তুই সত্য নবী, তোকে আল্লাহ পাক নবী বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। তোকেই নবী বানায়া আল্লাহ পাক পাঠাইছে। ও যুবক, আর দেরি করতে চাই না, তোর হাতখানা সামনের দিকে দে, তোর হাতে হাত রেখে আমি বুড়ি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যা।